হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমাদের পুরো টিম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের গিরিঙ্গিবাজ ফ্যামিলি ব্লগসের প্রথম ব্লগ, আর প্রথম ব্লগে আমরা যাচ্ছি কক্সবাজার। দেখা হবে সবার সাথে। যদিও এখানে আমার পুরো টিম নাই, মানে একটু লাইটের আলোর জন্য ভিডিও শুট নেওয়ার জন্য এদিকে আসছি। দেখা হবে সবার সাথে, ততক্ষণ আমাদের সাথে থাকুন, অপেক্ষা করুন। ধন্যবাদ। বিশ্বাস করেন, প্রতিবার একই সমস্যার সম্মুখীন আমরা হব কখনো ভাবতে পারি নাই। গতবার যখন এই সময় আমরা কক্সবাজার গেছিলাম, তখন বিজয় এক্সপ্রেস রাত 10:30টায় আসার কথা ছিল, কিন্তু আসছিল ভোর 5টায়। এইবারও ঠিক সেম অবস্থা, 10:30টার ট্রেন আসছিল 2 ঘন্টা লেট, 12:30টার দিক দিয়ে। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেন বিজয় এক্সপ্রেসের দেখা পেয়েছিলাম। গজব বেইজ্জতি। তারপর আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে উঠে যাই ট্রেনের মধ্যে, আর আমাদের নিজস্ব সিটগুলোকে খুঁজতে থাকি। কি ভাবছেন, খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশন। না, মোটেও না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আসিনি। আসলে বিজয় এক্সপ্রেস ট্রেনের এমনই খারাপ অবস্থা, আমার লাইফে দেখা লং জার্নির সবচেয়ে বাজে ট্রেন আমার মনে হয় বিজয় এক্সপ্রেস। এখানে আপনি ভিডিও করবেন কিংবা শুট নেবেন তো দূরের কথা, এখানে আপনি শান্তিতে একটু ঘুমাতেও পারবেন না, মানুষজনের এমন ঝামেলা। তারপর আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে চলে গেছিলাম সকালের নাস্তা করার জন্য। এরই ফাঁকে চলেন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। কি ভাবছেন, ভিক মাংনে কা খাদ ভর্তি ব্যাগ বোঝাই করে আমি বাসের জন্য অপেক্ষা করছি? মোটেও না। এই যে আমার পিছনে লোকটাকে দেখতে পাচ্ছেন, ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা যাবো খাইতে, উনি আসছে এইখানে বাথরুমে। তারপর আমরা সরাসরি চলে গেছিলাম হোটেল নিজামে সকালের নাস্তা করার জন্য। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ রেখে আমরা সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তা করছিলাম। দেখতে পাচ্ছেন সবাই খাওয়াই ব্যস্ত। সকালের নাস্তা শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম মার্সা বাসের টিকিট কাউন্টারের এখানে। আমরা বাস স্ট্যান্ড গিয়েছিলাম সকাল 8টার দিকে, এবং আমাদের বাসটা ছিল প্রায় 9:30টার দিক দিয়ে। আমরা মানুষজন বেশি ছিলাম, তাই আগের যে বাসগুলো ছিল সেখানে আমাদের নেওয়ার মতো জায়গা ছিল না। প্রত্যেকটা বাসে 2-3টা সিট ছিল। ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হচ্ছে, কিন্তু আমরা 11 জন থাকায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসের দেখা পাই এবং আমরা যাত্রা শুরু করি। আগেই বলেছিলাম, লং জার্নির ভ্রমণের ট্রেনের মাঝে আমার দেখা সবচেয়ে বাজে ট্রেন বিজয় এক্সপ্রেস। এটারই প্রতিফলন দেখতে পাচ্ছেন এখানে। ট্রেনের মাঝে কেউ ঘুমাতে না পারায় সবাই বাসে উঠে যে যার মতো ঘুমিয়ে গেছে। আমি কিছু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত খাবেন। দীর্ঘ 4 ঘন্টা বাস জার্নির পর আমরা এসে পৌঁছে গেলাম কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে, এবং সেখান থেকে অটো নিয়ে আমরা চলে গেছিলাম কক্সবাজার হোটেলের কাছে। এটা হলো পরের দিন সকালের দৃশ্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুনি না। আসলে 7 ঘন্টা ট্রেন জার্নির পর 4 ঘন্টা বাসে করে এসে আমাদের শরীরের অবস্থা এতটাও ভালো ছিল না যে আমরা রাত্রে শুট নিব কিংবা ব্লগ বানানোর জন্য কিছু শুট জোগাড় করব। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম সকালের নাস্তা করতে ঢাকা রাঁধুনি রেস্টুরেন্টে। আমরা 7 দিন কক্সবাজার ছিলাম এবং এই একই হোটেলে আমরা সব সময় খেয়েছি, কিংবা আমরা একই হোটেলেই খাওয়া দাওয়া করছি, কারণ এখানের পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সকালে পেটের মাঝে এত পরিমাণ ক্ষুধা ছিল যে খাবার আসতে আসতে আমি শুধু ডাল এটাই খাইতেছিলাম। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। যাই হোক, অবশেষে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হবে বিচের পারে। ফাইনালি দীর্ঘটা পথ জার্নির পরে আমরা সমুদ্রে। সামনে আরো অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব, সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন এক নজরে আমাদের পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। হুজুর, কি আর নিনো ভাই? ফাইলিং করি। হ্যাঁ, ফাইলিং করি। আপনি কি ফাইলিং করতে কক্সবাজার আইছেন? গজব বেইজ্জতি।
কি করবো ভাই, এত মানুষ, এটা তো পারা ফালানি জায়গা নাই, তার বুঝছো? অবস্থা মানে এনে বই বই ফাইলিং করি। এ কি আর কোনো কাম নাই এমনি? না না ভাই, মানুষের লেগে যাওয়ান জানা। এই হলো অবস্থা আমাদের লোকজনের। চলেন অন্যদের কাছে যাওয়া যাক। চলেন আপনাদের একটা মজার জিনিস দেখাই। ক্যামেরার বাইরে এবং ক্যামেরার ভিতরে সকল অ্যাক্টরদের সাথে পরিচয় করিয়ে দিই। আসেন আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন তারা ছবি তুলতে ব্যস্ত ভালো ফোনের জন্য। এই যে একজন লোক, তাকে দিয়ে ছবি তোলাচ্ছে আমাদের অ্যাক্টর। ভাই আপনি যে ছবি তুলতেছেন, বলেন কক্সবাজার যে আসছেন আপনার অনুভূতি কি? আপনাদের নতুন ব্লগিং চ্যানেলের প্রথম ব্লগ, আপনার অনুভূতিটা একটু বলেন। আমি তো আর আগে কোন সময় আইছি না, তখন আইছি, বিরাট ভালো লাগতেছে আমার। আমরা কিন্তু আগেও আরেকবার আসছিলাম আমাদের ফ্যামিলি ফান টিভির যে চ্যানেলটা, বড় চ্যানেল, ওই চ্যানেলে যখন 5 লাখ সাবস্ক্রাইবার হয় তখন আসছিলাম। ভাই হয়তো ভুলে গেছে। চিটিং করতা হ্যায় তু। ও আইছিলাম মনে হয়। হ্যাঁ, আমরা এটা দ্বিতীয়বার। আমরা এই ব্লগিং চ্যানেলের প্রথম ব্লগ। চলেন বাকিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। ভাই তুমি কিছু কইবা? हम करे तो करे क्या, बोले तो बोले क्या। এটা আমাদের নতুন ব্লগিং চ্যানেল, আপনারা এটা ভিডিওগুলো দেখবেন। আমরা পানি পানি। এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আর আমাদের ফ্যামিলি ফান টিভি কিন্তু একটা বড় চ্যানেল আছে, ওইটাতে তো আমরা রেগুলার ভিডিও দিতেছি। আর এটাতে শুধু ব্লগিং টগিং করব। আর আমাদের গিরিঙ্গি বাস ফ্যামিলি যে চ্যানেলটা আছে, গিরিঙ্গি বাস ফ্যামিলি নাকি আপনার কি মনে হয়? হ্যাঁ, গিরিঙ্গি বাস ফ্যামিলি যে চ্যানেলটা আছে, ওটার আমরা নতুন শর্ট ফিল্ম করতেছি, বা একটা ভিডিও সম্ভবত ছাড়ছি। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাই পাশে থাকবেন। अच्छा ধন্যবাদ। এখন স্ক্রিপ্ট রাইটার কই আছে? ভাই এদিকে আসো, বলো তোমার নতুন ব্লগিং চ্যানেলের। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? प्यारी समझ गई। হ্যাঁ, এটা আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল খোলা হয়েছে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমার এত সময় নাই। আসলে স্ক্রিপ্ট রাইটার যে, বুঝতেই তো পারতেছেন কথা কত লম্বা করে ফেলছে। আচ্ছা যাই হোক, আমরা আরো নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব, সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারা যায় আর কি। আর কালকে আমাদের নতুন ভিডিওর যে টিকটকারের ভিডিওর শুট কালকে থেকে শুরু হবে। তুমি কই? হ্যাঁ, বলো, নতুন ব্লগিং চ্যানেল ফার্স্ট ব্লগ তো আমি করতেছি, তুমি ক্যামেরায় বলো অডিয়েন্সদের। আপনারা সবসময় আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। অভিজিৎ, ঠিক আছে? নতুন যে ভিডিও দেখতে পাচ্ছিলাম, আমি সিআইডির ভিডিও। অভিজিৎ কিছু বলো, নতুন ব্লগিং চ্যানেল প্রথম ব্লগ। কি বলার, সবাই ভালোবাসা দিবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আশা। টিকটকার কই? টিকটকার দয়া আসেন, এই ইন্সপেক্টর দয়ার কাছে যাই। দয়া না তো, ফেডরিক। দয়া আছে আমার ক্যামেরার পিছনে, পরে দেখাইতেছি। এই যে ফেডরিক আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন ভাই চুলটা। সরি, যদিও এটা মানে এই নতুন একটা ভিডিও আসতেছে খুব সোন। এটা শুট শেষ করতে আমরা কক্সবাজার আসছি নতুন ভিডিওটা। আর এই ভিডিওর জন্য আর কি তার এই গেটআপ, যাকে আপনারা সিআইডি পর্বে ফেডরিক দেখতে পাইছিলেন। এখন চলেন আপনাদের সবার প্রিয় দয়ার সাথে পরিচয় করিয়ে দিই। ক্যামেরার পিছনেই উনি আছে। ভাই বলো কিছু। কি বলছিস তুই? হাই অডিয়েন্স, আপনারা কেমন আছেন? তোমাদের নতুন ব্লগিং চ্যানেল প্রথম ব্লগ। দয়া, আমি কোনো অপরাধীকে করি না মায়া। সাব্বাস পাইটনা, সাব্বাস। এটা ডায়লগ, ভাইরাল ডায়লগ। এটা হচ্ছে তার ডায়লগ। কক্সবাজার আসলাম, অনেক মানুষ, মানে অনেক ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। চলেন সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করা যাক। এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিন। দেখা হবে ব্লগের দ্বিতীয় পার্টে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।